وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে বিশেষ করে তালিম তারবিয়াতে শিক্ষার সঙ্গে দীক্ষা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল, রোজা শব্দের অর্থ বিরত থাকা, শুধু খানা পিনার থেকে বিরত থাকার নামই রোজা না। চোখের সাথে রোজার সম্পর্ক, কানের সাথে রোজার সম্পর্ক, জিহ্বার সঙ্গে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে রোজার সম্পর্ক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার একটা পরিবেশ যারা বিশেষ করে তালিম তারবিয়াতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিছে। এখন যে যত বেশি কামাই করে নিতে পারবে সে তত লাভবান হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন বান্দাদের সঙ্গী সাথী, তাদের সাথে সম্পর্ক রাখার জন্য বলছেন। এখানে আল্লাহর রহমতে যারা তালিম তারবিয়াতে আছে, বিশেষ করে এই মাহওয়ালটা সাদিকিন বান্দাদের সংখ্যাই আল্লাহর রহমতে বেশি। আর আমরা তো সবসময় শুনেই থাকি যে সোহবাতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনা। এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত বেরিয়া। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিতাবের ভিতরে আসছে খারাপ চরিত্রের একটা লোকের সঙ্গে তুমি সম্পর্ক, দুস্তি, বন্ধুত্ব না বানাইয়া গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো। কেন? গর্তের সাপ বিষাক্ত তোমাকে যদি আঘাত করে, যদি হায়াত না থাকে, তুমি দুনিয়া থেকে বিদায় হও, ঈমান যদি থাকে, শহীদি দরজা পেয়ে বিনা হিসাবে বেহেশতে যেতে পারবা। আর যদি একটা খারাপ চরিত্রের লোক, আল্লাহ মাফ করুক, যদি তোমাকে ধ্বংসন করে, এক পর্যায়ে আল্লাহ মাফ করুক তোমার ঈমান হারা হয়ে যেতে পারে। আর যদি তোমার ঈমান হারা হয়ে যায়, আল্লাহ মাফ করুক, চিরতরে তুমি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়াটা 100 বছর নফল ইবাদত যেটা কবুল হয়ে গেছে, এটা একটা ওজন বুঝাবার জন্য, গুরুত্ব বুঝাবার জন্য কবি বলতেছে এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তাআত বেরিয়া। 100 বছর নফল ইবাদত কবুল হয়ে গেছে, এর চেয়ে উত্তম তুমি যদি অল্প সময়
একজন সাদিকিন বান্দাদের সঙ্গী সাথী সম্পর্ক তার সঙ্গে রাখতে পারো। আল্লাহর খাস মেহেরবানিতে এই পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সৌহার্দ সম্পর্ক সংস্পর্শ এমন এক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করছেন এই যে আল্লাহর হাবিবের দরবারে খুব তাড়াহুড়া করিয়া। পথের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। বলতেছেন কোথায় রওনা করছেন হামজা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেন? কারণ আমি হামজা তো মুনাফিক হয়ে গেছি। কারণ তুই মুনাফিক হইল কিভাবে? কলে যখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকি, তার সোহবতে থাকি, তখন আমার দিলের হালাত, দিলের অবস্থা এরকম থাকে মনে হয় যেন জাহান্নাম বেহেশত আমার সামনে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ সোহবত থেকে আমি যখন সরে যাই, তখন এই অবস্থা আমার আর থাকে না। তাহলে আল্লাহ হাবিবের সামনে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা। তাহলে এই ক্ষেত্রে মুনাফিকের চরিত্র। এই জন্য আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই হামজা, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। আমার তো তোমার মতো একই হালাত, একই অবস্থা। চলো আমরা একসঙ্গে আল্লাহ হাবিবের কাছে যাই। যখন আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাসিয়া বলতেছেন, হামজা আবু বকর কেন আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হইলে কিভাবে? আপনার সামনে অবস্থা এক রকমের, বাহিরে আর এক অবস্থা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা তোমরা মুনাফিক হও নাই। কারণ আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে দিলের হালাত অবস্থা থাকে, এরকম সবসময় থাকলে রাস্তার ফেরেশতারা তোমাদের নিচে পাখা পায়ের নিচে বিছিয়ে দিত। এরকম অবস্থা সবসময় থাকবে না, আর কামনা করাও ঠিক না। তাইলে বোঝা গেল যে সবার এমন এক গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষ ভালো সংস্পর্শের কারণে ফেরেশতার চরিত্র অর্জন হয়ে যায়, আর খারাপ সোহবতের কারণে শয়তান ইবলিসের চরিত্র ওর ভিতরে ঢুকে যায়। কথা ঠিক না? তাহলে আল্লাহর খাস মেহেরবানিতে, আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহি আলাইহি আপনারা, তিনি এই পরিবেশ কেন করে গেছেন? এই জন্য করে গেছেন যে কিছু আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মামুদের জন্য তালিম তরবিয়াতের ভিতরে পর্দা সহকারে তিনি আলোচনা শোনার পরিবেশ করতেন। এখন আমরা করছি ওই মহিলা মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ, এবার বিভিন্ন বাড়ি ঘরে। কিন্তু আমার মামুরা আসবেন ঠিক, কিন্তু খবরদার আসেন ন্যাক কামাই করার জন্য, কিন্তু চলাফেরা, কথাবার্তা, চাল চলো এরকম না হয়, যেটাকে বেপরদা বলে, যেটাকে গুনার ক্ষেত্র তৈরি হয়, এরকম কোন আচার আপনাদেরকে প্রকাশ না পায়। শোনা যায় অনেক মামুনের আলোচনা শুনতে আসে, কোরআনের হাদিসের আলোচনা, দ্বীনি আলোচনা শুনতে আসে, কিন্তু এত বেশি কথা বলে আবার ঝগড়া ঝাঁটিও নাকি করে না। নাউযুবিল্লাহ। হ্যাঁ, আবার ঝগড়া ঝাঁটিও করে।
আপনি এখানে আসছেন কেন? গুনাহ কামাই করার জন্য? শোনেন, মুমিন কখনো বোকা হতে পারবে না। মুমিন মুমিনাত আল্লাহর বান্দা বান্দীরা কখনো বোকা হতে পারবে না, চালাক চতুর হতে হবে। দুনিয়ার ধোঁকাবাজির দিক থেকে চালাক চতুর না, আখিরাতের নেকের ব্যাপারে চালাক চতুর হতে হবে। কোন কাজের ভিতরে আমার নেক বাড়বে, আমি সুযোগ পাইছি, তা আমি এক ছাড়বো কেন? আর কোন কাজে গুনাহ হবে, সেইটার ভিতরে আমি পড়বো কেন? তাহলে আমরা একটু ইচ্ছা করলেই, যদি আমরা এখানে আসছি, যদি সুন্দরভাবে খেয়াল সহকারে দিনই আলোচনাগুলো আমরা শুনতে থাকি, প্রতিটা মুহূর্ত আপনার আমার আমল নামে নেকি জমা হবে। আর যদি আপনি বইসে বইসে ঝগড়াঝাটি করেন, গিবত শিকায়ত করেন, হ্যাঁ, বেপরদা হন, জোরে আপনি কথা বলেন, যেই কথাগুলো অন্য পুরুষের কানে যায়, আপনি চলাফেরা এরকম পুরুষের কাজ দিয়ে আপনি চলেন যেটা পুরুষের আকর্ষণ বেকায়দে আপনার প্রতি যায়, আমার মা বোনরা রাস্তায় চলবেন, হাঁটবেন, কিন্তু আপনার তো সতর্ক থাকতে হবে। এই সতর্কতা যদি আপনি ভুল করেন, আসছেন নেক কামাই করতে, আমল নামে গুণে নিয়ে যাবেন। কিনে নিয়ে যাবেন গুনাহ। আর বিশেষ করে তালিম তরবিয়াতে যারা আসেন, রাস্তার ভিতরে চলার ব্যাপারে সতর্ক অবস্থায় চলা, ডান দিক থেকে চলা সুন্নত। তারপরে রাস্তাঘাটের ভিতরে বিশেষ করে যদি কোনো খোদা নাখাস্তা বেপরদা করে মহিলা পড়িয়েই যায় চোখের সামনে, চক্ষু নিম্নগামী করিয়া চলা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস তো কঠিন রাখে নাই, সবই তো সহজ করছে। সহজ করছে না? একটু খেয়াল করলেই আমরা সহজের ভিতরে নেক কামাই করতে পারি। এই জন্য বিশেষ করে এই তালিম তরবিয়াতে আমরা যারা আছি, সবসময় লক্ষ্য রাখা যে আমার চোখের মাধ্যমে কোনো যেন গুনাহ না হয়, আমার হাতের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, হারাম কোনো বস্তুর দিকে হাত না বাড়ে, গুনাহ যেন তৈরি না হয়। আমার কানের মাধ্যমে কোনো যেন গীবাত শিকায়াত, এই গীবাত এবং শিকায়াত অনেকে বসে বসে পর্দার আড়ালের মা বোনদের শুনছি, রমজানের মধ্যেও একজন আরেকজনের বিরুদ্ধে আপনারা সমালোচনা করেন, অন্যের দোষ ত্রুটি আলোচনা করেন। নিজের দোষের দিকে তাকাইছেন? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করে নিজের দোষের দিকে তাকান। আরে নিজের দোষের দিকে তাকাইলে অন্যের দোষ দেখার সুযোগই তো নাই, কিন্তু আপনি অন্যের দোষ নিয়ে আলোচনা, পর্যালোচনায়, সমালোচনায় খুব ব্যস্ত। আমার আব্বাজান বলতেন ঘিবাত, চাউলের ভিতরে ঘি দিয়া পাক করে খুব স্বাদ হয়। তাই একজনের দোষ আর একজনের কাছে আলোচনা করতে খুব মজা হয়, এটা বাস্তব। আপনি আসছেন নেক কামাই করতে, কিন্তু এখানে গীবাত কইরা, গীবাত কাকে বলে? দোষ আছে, তার ভিতরে দোষ আছে, এইটা তার পিছনে আলোচনা করলে, এইটা শুনলে সে কষ্ট পায়, এইটা শুনলে সে কি পায়? কষ্ট পায়। এখন আপনিই তো বোঝেন যে কোন আলোচনা করলে সে কষ্ট পাবে, তার ভিতরে দোষ আছে, সেইটা যদি তার পিছনে আলোচনা করে, এইটাই গীবত। আর এইটার সঙ্গে সবসময় মাপকাঠি মনে রাখেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের দরবারে এক মহিলা আসছিলেন। মহিলা যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলার তো একটু খাটো, মহিলা তো একটু খাটো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে,
এটা তো গীবত হয়েছে। কি হয়েছে? গীবত হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলেই তো মহিলা খাটো, এটা গীবত হইল কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সে যদি শুনে যে তুমি বলছো মহিলাটা খাটো, আছে না এক ধরনের আমার মা বোনদের হয়তো দাঁত একটু বেঁকা টাকা থাকে, চক্ষু একটু টেরা থাকে, কান একটু বাঁকানো থাকে, অথবা যে কোনো একটা দোষ ত্রুটি থাকে, পুরুষদের মধ্যেও তো থাকে। এখন সেই দোষটা যদি আপনি আর একজনের কাছে মজা মারিয়ে আলোচনা করে, তখন এই কথাটা শুনলে সে খুশি হইবে না বেজার হইবে? আপনিই বলেন বেজার হবে। দোষ তার ভিতরে ত্রুটিটা আছে, শুনলে কি পায়? কষ্ট পায়। তাহলে তার ভিতরে দোষ আছে, এইটা যদি তার পিছনে আলোচনা করে, আয়েশা তুমি যে বলছো মহিলাটা খাটো, এই খাটো তো বানাইছেন আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। তাহলে মহিলা যদি শোনে যে আমাকে খাটো বলছে, তখন তার মনে খুশি লাগবে না, কষ্ট লাগবে। এইটার নামই হলো গীবত। দোষ আছে, তার পিছনে আলোচনা করলে শুনলে কষ্ট পায়, এইটার নাম হলো গীবত। আর দোষ নাই, এইটা যদি কেউ আলোচনা করে, এইটার নাম হলো তুহমাত। এটার নাম কি? গীবতের চেয়ে ভয়াবহ। এই জন্য এক সাইডে আমার মা বোনেরা আছে, পুরুষদের মধ্যেও আছে, বৈশা বৈশা অন্য কোনো কাজ তো নাই, বরঞ্চ আর একজনের দোষ চর্চা, আর একজনের দোষ আলোচনা। এখন তো বর্তমানে আল্লাহ মাফ করুক, দোষ নাই, তারপরও সেটা দোষ বানাইয়া খুব মজা মাইয়া তারপর খুব আলোচনা করে শান্তি পায়। আছে না নাই? তুমি শান্তি পাও নাই, তোমার কপালটারে পড়ছো। মুসলিম রহমাতুল্লাহি আলাইহি, মুসলিম শরীফ শোনেন নাই? সিয়াসের যে ৬টা কিতাবের নাম শুনছেন, এর ভিতরে বুখারী শরীফের নাম কি? মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের লেখক মুসলিম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো জিজ্ঞাসা করবেন কি নিয়ে আসছো? হ্যাঁ, তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলবো, মালিক আমি কোনো গীবতের গুনাহ নিয়ে আসি নাই, আমি কোনো গীবত এর গুনাহ নিয়ে আসি নাই। কত বড় কঠিন কথা, কত বড় ওজনওয়ালা কথা। সে বলতেছে আমি বলতে পারবো মালিকের কাছে আমি কোনো গীবত করি নাই। তাই আমরা যারা আলহামদুলিল্লাহ এই তরিকার সাথে জড়াই গেছি, আল্লাহ জড়ানোর তৌফিক দান করছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করছে, এই তারা তো প্রতিটা হারাকাত সাকানাত কথা খুব সতর্ক অবস্থায় চলবে না, যে আমার কথার মাধ্যমে, আমার চালচলনের মাধ্যমে কোন মানুষ যেন কষ্ট না পায়, গীবত না হয়। তাই বিশেষ করে মা বোনদেরকে বলবো, খবরদার, গীবতের গুনাহ কিন্তু দেখা যায় আমার মা বোনদের ভিতরে একটু বেশি বিভিন্ন জায়গা থেকে আমি শুনি। কারণ আমাদের ঘরের মধ্যেও তো মা বোনরা আছে, স্ত্রী আছে, মেয়েরা আছে, তখন মেয়েদের আচরণটা কি এটা তো আমরা জানি। আবার মহিলারা শুনলে কষ্ট পাইয়েন না, কারণ ব্যাপারটা হইছে এটা হইতে পারে, এটা হয়। মা বোনদের এরকম একটা তবিয়ত আছে, যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলতেন। কি বলতেন? যে একটা ঘরের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করছে, সন্তানটা বাচ্চাটা সুন্দর, বাচ্চাটা কি সুন্দর। এখন ওই বাড়ির ওই বাচ্চাটাকে একজনে দেখছে, এক মহিলা, সে আর এক বাড়িতে গেছে, যাওয়ার পরে বলতেছে, বুবু
মানে বুবু বলেন, বুঝলেন তো? আর এক মহিলা সম্বোধন করে যা বলে, বুয়া, বুবু, যা বলে, খালা, ভাবি, মামি, শুনছে? বলে কি? বলে অমুক বাড়িতে একটা বাচ্চা হয়েছে, ধরেন একটা ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা। বলে শুনছি তো, বাচ্চাটা কেমন? বলে বাচ্চাটা সামলা। বাচ্চাটা কি? মানে সুন্দর বাচ্চাটা হয়ে গেছে কি? আচ্ছা, এরপরে সে শুনছে শ্যামলা, শ্যামলা না? এরপরে সে গেছে আর এক বাড়ি, শুনছেন বাবু? শুনছে। বাচ্চা হয়েছে? কেমন? বলে কালো। মানে সুন্দর বাচ্চাটা কোন পর্যায়ে আছে? সে আর এক জায়গায় বসছে। শুনছেন তো? শুনছি। বাচ্চাটা কেমন? বলে একবারে কালো। কালো তো ধরন আছে, কালো বেশি। আচ্ছা, এরপরে আর একজনে গেছে, বলে জবর কালো। বলে কেমন জবর কালো? বলে পাইলার তলির মতো কালো। পাইলার তলি বুঝছেন তো? পাক করলে কালি লেগে পাইলার তলি কালো হয় না? ওই যে কাঠ দিয়ে পাক করলে গ্যাসি চুলের মতো আর কম হয়। আগে যদি তুই লাকড়ি দিয়ে পাক করলে একেবারে কালো। সে শুনছে, শুনছে বাচ্চা কেমন? শুনছি তো। কেমন? বলে এমন কালো কালো, কাউয়া উঠে আর পড়ে, কাউয়া উঠে আর পড়ে। এক ধরনের কাউয়া দেখছেন না? কালোর শুনে ঝিল ধরে, ঝিল মানে রং ধরে, এত কালো কালো। এখন সুন্দর বাচ্চাটা কি হয়েছে? কাউয়া উঠে আর। মানে ঘটনাটা বুঝেন নাই? বুঝি। ঘটনাটা হয়েছে ওই বাচ্চারা যে সুন্দর, আর একজন আসতো, এইটা আর বলতে কষ্ট হয়। কথা বুঝলেন না? এই মা বোনদের কিন্তু এক শ্রেণীর তবিয়ত আছে। আর একজনের বাচ্চা, আর একজনের ব্যাপারে প্রশংসা করতে তার বড় কষ্ট হয়। এটা কিন্তু পুরুষের মধ্যেও আছে, খালি বুঝতে যাচ্ছে মহিলাদের মধ্যে, এটা পুরুষের মধ্যে আছে। আছে না? আছে। আলহামদুলিল্লাহ। এই জন্য যে কথা বলতে চাইছিলাম, মা বোনদেরকে বিশেষ করে বলবো, এই আল্লাহর বান্দারা আসেন, কষ্ট করে বাড়ি ঘরে কাজ করেন, খবরদার চাল চলন কথাবার্তা শোনেন। কত বড় আশ্চর্য! আল্লাহ মাফ করুক। এই যে আমরা রমজান মাসে একটা ওই যে মানুষের চাউল টাউল দেওয়ার ব্যবস্থা করছি, কথা বুঝলেন না? সেখানে বেশি লোক, এখন হয়তো বা একটা কার্ড দেওয়া কষ্ট হয়ে গেছে। তখন অনেক সময় বলা হয় যে আপনারা দুজনে ভাগ করিয়ে নিন। শুনলাম বুড়ো এক মহিলা, আল্লাহর বান্দা, দুর্বল, আর কিন্তু শক্ত মহিলা, হ্যাঁ বুড়া, সেও বুড়া, আর একজন একটু বেশি বুড়া। এই দুইজনের একটা কার্ড দেওয়া হয়েছে, আপনারা দুজনে ভাগ করে নিন। তাই বাসার ভিতর থেকে নামিয়ে আসছে, মানে মাইয়ে বলে, মায়া আমাকে বলতেছে, কথা বলছে যে এই মহিলা একটু শক্ত, একটু শক্ত আছে, ওই কাছাকাছি যাইয়া জানে মাল নেবে, টক করে হ্যাঁ সবাই এবার ধাক্কাতেছে নাকি আল্লাহ জানে, বলে কার তোমার দেয় নাই, আমার হয়েছে। এইটুকু এই মহিলা ভাইয়া চলে গেছে। এখন বুঝে এই যে মালটা সে নিল আলোচনাটা হারাম হয়েছে না হারাম হয়েছে? তাহলে দেখেন, সে তো ইমানদার দাবি করবে, মুসলমান কিভাবে? যেখানে বড় হলে আপনাদের অর্ধেক সেখানে অর্ধেক, আর সেখানে সুযোগ পাইয়া আর একজনকে দুর্বল পাই ভালো পাইয়া এই মহিলাগুলো ঘরের মধ্যে ঠাস করে পড়ে গেছে। কথা বুঝছেন? দুর্বল। আর আমার কাছে এসে ভাই বলে, ভাই বলতেছে এই ঘটনা, এখন চরিত্র আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। আর কোরআন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র কি বলছে? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম
ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র কেমন, সাহাবায়ে কেরামদের চরিত্র কেমন ছিল, এইটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থে অগ্রাধিকার দেয়। এই জন্য মুসলমানদের চরিত্র, এটা কি মুসলমানদের কি কি চরিত্র? নিজের স্বার্থের চেয়ে অন্য ভাইয়ের স্বার্থে অগ্রাধিকার দেয়। এইটাকে বলে কি মুসলমানদের চরিত্র। এই ঘটনা তো ইয়ারমুকের যুদ্ধ, আবু যহর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনা বর্ণনা করতেছেন। যুদ্ধের ময়দানে তার চাচাতো ভাই সহ অনেকে আহত অবস্থায় ময়দানে পড়ে আছে। তিনি চিন্তা করলেন, আমার চাচাতো ভাইকে দেখি আমি একটু পানি পান করে আসতে পারি কিনা। সে পানির মাস্ক নিয়ে বা পানির পাত্র নিয়ে যখন তার চাচাতো ভাইয়ের কাছে গেলেন, তাকে দেখে আহত অবস্থায় মাঠের ভিতরে তার চাচাতো ভাই পড়ে আছে। যখন তাকে পানির জন্য পানি দিলেন, পানি পান করবে, পানি পান করবে, এমন সময় দূর থেকে আর এক আল্লাহর বান্দা সে পানি বইরা চিৎকার বাইরে উঠছে, পানি বইরা চিৎকার বাইরে উঠছে। তখন চাচাতো ভাই তার পানি পান করবে, এই অবস্থায় বলতেছে যে ভাই, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তুমি পানি তাকে পান করো। তিনি ওই সময় পানি পান করে নাই। পরবর্তীতে যখন নাকি আবু যহর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলেন, তিনি পানি পান করবে, এমন সময় তৃতীয় আরেক আল্লাহর বান্দা আহত অবস্থায় মাঠে পড়ে আছে। সেও জোরে চিৎকার করে বলছেন পানি। তখন দ্বিতীয় আল্লাহর বান্দা বলতেছে, ভাই, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তিনি তার কাছে পানি নিয়ে গেল, যাইয়া দেখে ওই আল্লাহর বান্দা শাহাদত বরণ করছে, আর দুনিয়াতে নাই। সে তাড়াহুড়া করে চলে আসছে দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। তিনি তাড়াহুড়া করে চলে আসছে তার চাচাতো ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই, তিনিও শাহাদত বরণ করছে। আচ্ছা, এখন বলেন তো, এই ইন্তেকালের আগে আগে পানির পিপাসা তার কি পরিমাণ প্রয়োজন ছিল, ওই অবস্থায়ও আর এক ভাইয়ের স্বার্থ অগ্রাধিকার দিয়েছে। এই প্রশংসাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। এইটা হলো মুসলমানদের চরিত্র। এখন আপনি আপনার নিজের দিকে তাকাইয়া বিবেচনা করেন, পর্দারে মা বোনরা আপনার নিজের দিকে তাকাইয়া বিবেচনা করেন যে আসলে আমি মুসলমানদের চরিত্রের ভিতরে আমার কোন চরিত্রটা আছে। এইটা শেখার জন্য, এইটা অবলম্বন করার জন্যই তো এই পীর মুরিদি বলে, এই তরিকা বলে, এই তালিম তারবিয়াত বলে, এই মাহফিল বলে, এই বিভিন্ন দিনই কাজের কার্যক্রম বলে, সব এগুলা শুইনা শিক্ষা গ্রহণ করে আমল করার জন্যই তো বলা হয়। কথা ঠিক না? এর জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা আছেন, আসি তো কষ্ট করিয়া শুনি তো ঠিক, কিন্তু আমলের নিয়াতে শুনি,
এবং আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। কারণ আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি শোনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে পৌঁছা এবং নাজাত পেয়ে জান্নাতে যাওয়া এই আল্লাহর বান্দার এত সহজ। চেষ্টা করা লাগে না? চেষ্টা করা লাগে না? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি শুনছিলাম তার একটা আমল মানে কাজ। একজন আলেম বলতেছিলেন, হুজুর আপনার এই আমলটা তো সুন্নাত তরিকা না, মানে সুন্নাত না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে এই আমলটা সুন্নাত কিনা সেইটা এখন আমার জেহেনে ওইভাবে নাই। তবে আসাতিজায়ে কেরাম ওস্তাদরা যখন নাকি পড়াইতেন কোরআন এবং হাদিস এবং দ্বীনি আলোচনা, যখন কিতাব আমাদেরকে পড়াইতেন, পড়াবার সাথে সাথে ওই আমলটা নিজের 3.5 হাত বডির ভিতরে বাস্তবায়ন শুরু করতাম। আল্লাহু আকবার। মানে শুনছে তো আমল করা শুরু করছে। তাহলে আমার এখন স্মরণ নাই যে এই আমলটা সুন্নাত কিনা। পরবর্তীতে তাহকিক করে দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যে আমলটা করতেন এটা সুন্নাত হিসাবে প্রমাণিত হয়েছে। কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেকে আমরা বহু বছর পর্যন্ত ওয়াজ নসিহত শুনি, ঠিক তালিম তরবিয়াতে আসিনি। গতানুগতিক অভ্যাস এইভাবে তৈরি করেন না। সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন। মালিক শেখা অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। কারণ আপনার আমার কি শক্তি আছে যে কোনো আমল যেটা আল্লাহর কাছে মাকবুলিয়াতের দরজায় পৌঁছে, হ্যাঁ, এটা আপনার আমার দ্বারা কোনোদিন সম্ভব হয়? কিন্তু সেই আল্লাহর বান্দাবান্দির প্রতি আল্লাহর দয়া, মায়া, রহমতের নজর আসে, ওই বান্দাবান্দির জন্য সম্ভব হয়। এই জন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতেন না, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাক ওয়া ইজাবাত হামজাতু।